বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আজ থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হলো ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বিশ্বের ৪০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এখানে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের পূর্বাপর। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে। সম্মেলনে দেশি বিদেশি ৫ জন বিনিয়োগকারীকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, বিশ্ব ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হোটেলে এবং সেখান থেকেই আপনাদের জানাতে চাই যে আসলে এটি মূলত বিশ্বের বহু দেশ, প্রায় ৫০টির উপরে দেশের ৫৫০ ডেলিগেট এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং এর মাধ্যমে আসলে বাংলাদেশের যে বিনিয়োগের নতুন সম্ভাবনা সেটিকে আসলে তুলে ধরার জন্যই মূলত এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা আপনি জানেন যে বিগত দিনে দেশের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট, এসব সংকট মোকাবেলা করে আসলে নতুন বাংলাদেশের অর্থাৎ ২৪শে জুলাই অভ্যুত্থানের পর দেশের বিনিয়োগ এবং এই দেশের ব্যবসার যে সম্ভাবনা সেটি তুলে ধরা এবং বিদেশিদেরকে বাংলাদেশের বিনিয়োগের আকৃষ্ট করার জন্যই কিন্তু এবারের যে বিনিয়োগ সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সম্মেলনের মাধ্যমে আসলে আমাদের দেশের অর্থনীতির এবং দেশের সার্বিক অর্থনীতির গতি প্রকৃতি বৃদ্ধির জন্য কিন্তু এটি বিদেশিদের আকৃষ্ট করার চেষ্টা করা হবে এবং তাদেরকে আসলে আশ্বস্ত করা হবে যে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায়। আমাদের সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আছেন, তার সাথে একটু যুক্ত হতে চাই। একটু যদি বলতেন আজকের এই আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একে একে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানুস মনসুর, তিনি উপস্থিত হয়েছেন। একে একে আসলে বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু যুক্ত হচ্ছেন এই আজকের বিনিয়োগ সম্মেলনে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে দেশের রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে বিএনপি এবং এনসিপি, জামাত, এই দলগুলোকে এখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের একটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি যাতে বিনিয়োগকারীরা পায়, এবং তারা যাতে স্বস্তি এবং একটি আস্থা অর্জন পায়, সেই জন্য কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিনিয়োগ সম্মেলনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে আশ্বস্ত করার জন্য। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য ৪ দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, ILO এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে এবং এর মধ্য দিয়ে আসলে বড় ধরনের আসলে পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, এমন সম্ভাবনা এবং এমন অবস্থাও কিন্তু দেখছেন যারা সংশ্লিষ্ট এবং বিনিয়োগকারীরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশে আপনি জানেন যে বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের যে বিকল্প নেই সেই বিষয়টি রয়েছে এবং দেশের জিডিপির অনুপাতে বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ সেভাবে কিন্তু বাড়ছে না। আসলে মূলত সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বিনিয়োগের যে গতি প্রকৃতি সেগুলো কিন্তু বাড়ানোর জন্য কিন্তু এই
বিষয়টি মাথায় রেখে এবারের বিনিয়োগ সম্মেলন হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে মূলত। তারই অংশ হিসাবে আজ থেকে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এই 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের পূর্বাপর অবস্থা। আগামী 9 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিনিয়োগের মাধ্যমে আসলে আগামী 10 বছরের মধ্যে দেশে আমরা সেইখানেই দেখছি যে বিনিয়োগ সম্মেলনের উদ্যোগটা আগামী 10 বছরের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ চিত্র বদলে দেওয়ার জন্য চেষ্টা করা হবে এবং সেই চিত্রটি তুলে ধরার জন্য কিন্তু এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবং আমরা জানি যে আজকে বেশ কয়েকটি সেশন রয়েছে এবং সেখানে বিদেশি বিনিয়োগকারী যারা এখানে আছেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং তাদের পরিকল্পনা এবং তাদের সামনে বাংলাদেশের সম্ভাবনাগুলোকে তুলে ধরা হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কন্টিনেন্টাল হোটেল থেকে সবশেষ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের সবশেষ তথ্য।